গীতার মঙ্গলাচরণ করে নেব, যেটা হচ্ছে গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিবধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম আদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বত্তম অনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম। বসুদেব সুতং দেবং কংসচানুরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। কিছুদিন আগেই এমন একটি তিথি গেছে যে তিথিতে বিবেকানন্দ আমেরিকা গিয়েছিলেন এবং তার সেই জগৎ বিখ্যাত বক্তৃতা প্রদান করেছিলেন, এবং সেই বক্তৃতার মধ্যেই একটি শ্লোক তিনি ভগবদ গীতা থেকে উদ্ধৃত করেছিলেন। আজকে সেই শ্লোকটা নিয়ে আমি ব্যাখ্যা করব। সেটি হচ্ছে ভগবদ গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 11 নম্বর শ্লোক। সেই শ্লোকটি এইরূপ: ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। এটার আক্ষরিক মানে করলে এইটা দাঁড়ায় যে মানে যারা, যথা যেমন ভাবে, মাং আমাকে, প্রপদ্যন্তে উপাসনা করেন, তাং মানে তাকে বা তাদেরকে, তথৈব ঠিক সেইভাবেই, ভজাম্যহম অর্থাৎ ভজামি প্লাস অহম আমিও ঠিক তদ্রূপ ভাবে তাদের ভজনা করি। ভগবান তো আর আমাদেরকে ভজনা করেন না, এখানটা ভজামি মানে তিনি কৃপা করেন। তো যে যেভাবে আমাকে উপাসনা করেন আমি তাকে তদ্রূপ সেইভাবে কৃপা করি বা ভজনা করি। মম বর্তানুবর্তন্তে, বর্তমানে হচ্ছে পথ, অনুবর্তন্তে মানে অনুসরণ করা। মম বর্তানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। পার্থ হচ্ছে অর্জুনের অন্য নাম, পৃথার পুত্র, তাই পার্থ। শ্রী অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন শ্রী ভগবান যে মানুষ কিন্তু সকল প্রকারেই আমারই পথ অনুবর্তন করেন, আমারই পথ অনুসরণ করেন। তবে সেটা মানুষ কোনো সময় উপলব্ধি করে, যারা জ্ঞানী তারা প্রত্যেকটি মুহূর্তেই উপলব্ধি করেন যে আমি যা করছি, আমার যা কিছু হচ্ছে সবকিছুই তারই কৃপা অনুসারে, তারই প্রদর্শিত পথ অনুসারে হচ্ছে। আর যারা সেই জ্ঞানের সেই স্তরে উঠতে পারেন না, তারা সেটা ঠিক উপলব্ধ করতে পারেন না, এবং তাই তারা অজ্ঞানে পর্যবসিত হয়ে মনে করেন যে আমি করছি। তাহলে এই যে যে যথা মাং প্রপদ্যন্তে, এইটা কি রকম হয়? উপাসনা তো একই উপাসনা। যে ব্রাহ্মণ সেও যে উপাসনা করছেন, একজন শূদ্র সেও সেই উপাসনা করছেন, যিনি মন্দিরে বসে উপাসনা করছেন আর যিনি গির্জায় বসে উপাসনা করছেন সেই একই তো উপাসনা। তাহলে এখানটায় প্রকার ভেদটা কোথায়? যে যেভাবে, প্রকারভেদটা আমরা একটুখানি যদি বিশ্লেষণ করি তাহলেই দেখতে পাবো যে 4 ধরনের উপাসক আছে। সেই 4 ধরনের উপাসক কি আমরা ভগবদ গীতার মধ্যেই পেয়েছি। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী। তাদের প্রত্যেকের উপাসনার স্তরটাও কিন্তু বিভিন্ন বিভিন্ন।
আবার এই ৪ প্রকার লোকও ২ ভাবে উপাসনা করতে পারে। এক হচ্ছে নিরাকার ব্রহ্মকে চিন্তা করে তার উপাসনা, পরম ব্রহ্মের উপাসনা, ঈশ্বরের উপাসনা, পরমাত্মার উপাসনা। সেই একই জিনিস, সেটা হচ্ছে নিরাকার ব্রহ্মকে কল্পনা করে, বা সাকার দেবী মূর্তি বা দেব মূর্তিকে সামনে স্থাপন করে তাকেও উপাসনা করতে পারে। সুতরাং আমরা যদি একটু আমাদের বিভিন্ন লোকের উপাসনা পদ্ধতিগুলো বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে উপাসনার মধ্যেও কিন্তু প্রকারভেদ রয়েছে, এবং যে যেভাবে উপাসনা করবেন ঈশ্বর বলছেন যে আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি। তার কৃপা থেকে আমরা কেউই বঞ্চিত নই। তাহলে সেখানটায় আমাকে আত্মবিশ্লেষণ করা দরকার যে আমি যে উপাসনাটা করি সেটা কোন বর্গের মধ্যে পড়ে বা কোন স্তরের মধ্যে পড়ে, এবং ঈশ্বরের কাছ থেকে আমার কি প্রাপ্তি হতে পারে। আর্তকে, যে কিনা তার সাংসারিক কোনো দুঃখ দুর্দশার থেকে নিষ্ক্রমণ পাওয়ার জন্য ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকেন, ঈশ্বরের উপাসনা করে থাকেন। সেটি তার দৈহিক যন্ত্রণা হতে পারে, সেটি তার মানসিক যন্ত্রণা হতে পারে, সেটি তার সাংসারিক অন্যান্য পারিপার্শ্বিক লোকের দ্বারা প্রদত্ত যন্ত্রণা হতে পারে, কিন্তু তিনি যন্ত্রণা কাতর। এবার সকল এই রকম যন্ত্রণা কাতর বা আর্ত মানুষই যে ঈশ্বরের শরণাপন্ন নেন তা নয়। যাদের মধ্যে কিছুমাত্র সুকৃতি থাকে তারা তাদের আরতি থেকে উত্তরণের জন্য ঈশ্বরের শরণাপন্ন নেন। আর যাদের মধ্যে সেই সুকৃতিটা থাকে না, তারা নিজেরাই উপায় বার করতে থাকেন, বা ঈশ্বর ব্যতীত অন্য যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো অবলম্বন করে তারা তাদের আরতি থেকে উত্তরণের চেষ্টা করেন। তাহলে আমি যখন উপাসনা করব, আমাকে আত্মজিজ্ঞাসা করতে হবে যে আমার উপাসনাটা কি? আমার আরতি থেকে উত্তরণের জন্য, নাকি অন্যের আরতি, অন্য লোক তাদের আরতি থেকে উত্তরণ হোক সেই জন্য আমি ঈশ্বরের উপাসনা করছি। সেই আত্মজিজ্ঞাসাটা যখন করব, তখন আমাদের কিন্তু উপাসনার স্তরটা ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ কিনা, যে ব্যক্তি কোনো ধরনের অর্থের চাহিদা আছে, সেটা সাংসারিক অর্থ হতে পারে, মেটেরিয়ালিস্টিক বা বস্তুবাদী অর্থ হতে পারে, আবার অনেকে আছে পারমার্থিক অন্বেষণ করে থাকেন। তাহলে যে যে রকম অর্থের জন্য তার উপাসনা করেন, ভজনা করেন, ঈশ্বর বলছেন আমি তদ্রূপ ভাবে তাকে সেইটি অনুগ্রহ করে থাকি, সেইটি কৃপা করে থাকি। আমরা বিভিন্ন মন্দিরে গেলে দেখতে পাই, বিভিন্ন তীর্থস্থানে গেলে দেখতে পাই, এক শ্রেণীর লোক আছে তারা এসে তাদের উপার্জনের একটা বিশাল অঙ্ক সেখানে ভগবানকে দিয়ে দিচ্ছেন, বলছেন হ্যাঁ তোমার কাছে আমি প্রার্থনা করেছিলাম যে আমার এইটা সাফল্যমণ্ডিত হোক, সেটা সফল হয়েছে, হে ভগবান আমি তোমাকে সেই সফলতার ক্রিয়াদংশ দান করছি। আবার অনেক লোক আছে যারা এই সাংসারিক অর্থের জন্য আগ্রহী নয়, তারা মন প্রাণ দিয়ে ভগবানকে বলেন যে পারমার্থিক যে অর্থ, সেই অর্থটি যেন আমার মধ্যে আসে, সেই পারমার্থিক অর্থর মাধ্যমে আমি যেন মোক্ষের দিকে অবতরণ করতে পারি। সেটাও এক ধরনের সেটিও এক ধরনের উপাসনা।
অর্থ আর্ত অর্থার্থী জিজ্ঞাসু। তৃতীয় স্তরের যে উপাসকরা, তারা একটা গভীর জিজ্ঞাসার সাধন করবার জন্য ঈশ্বরের উপাসনা করে থাকেন। তাদের মধ্যে জীবনের একটি কোনো স্তরে এসে এমন এমন প্রশ্ন জাগ্রত হয়, যেটা কিন্তু অন্য সাধারণ লোকের কাছে জাগ্রত হয় না। সেই প্রশ্নগুলো কি? আমি কে? কেন এই দুঃখময় পৃথিবীতে আমার আসা? এই দুঃখময় পৃথিবীতে যখন থেকে বেরোবার সময় কি আমি সম্পূর্ণ শান্তি নিয়ে বেরোতে পারবো? আর যদি সেটি সম্ভব হয়, আমাকে কি করা দরকার? এই যাবতীয় ধরনের জিজ্ঞাসা কিন্তু অনেকের মধ্যে আসে, এবং সেই জিজ্ঞাসাগুলিকে সম্পাদন করবার জন্য তারা ঈশ্বরের শরণাপন্ন হন, বা ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ গুরুর শরণাপন্ন হন। এবং ঈশ্বর বলছেন যে সেই জিজ্ঞাসুদেরকে আমি কিন্তু তাদের জিজ্ঞাসা অনুসারেই আমি অনুগ্রহ করে থাকি, কৃপা করে থাকি। আর সবচেয়ে উচ্চ স্তরের যে উপাসক আমরা পাই, সেটি হচ্ছে জ্ঞানী। জ্ঞানীর কাছে সবকিছুই ব্রহ্মময়, সবকিছুই ঈশ্বরময়। ঈশ্বর ব্যতীত কোনো কিছুই তার কাছে অন্য কিছু মনে হয় না। সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান তার প্রকাশকে বলতে গিয়ে বলেছেন, ভূমিরাপ অনলো বায়ু খং মনোবুদ্ধিরে বচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা। আমার যে প্রকৃতি, আমার প্রকৃতিটি 8 ভাগে বিভক্ত। সেই 8 ভাগটি কি? পঞ্চভূত, ভূমি আপ, ভূমিরাপ অনল বায়ু খং, মানে হচ্ছে গিয়ে আকাশ, জল, তেজ, মৃত্তিকা, এই যাবতীয় পঞ্চভূত, এবং সেটা ছাড়াও মন, বুদ্ধি এবং অহংকার, এই 8টি ভাগে আমার প্রকৃতি বিভক্ত। যিনি জ্ঞানী, তিনি তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যাই দর্শন করেন, যাই শ্রবণ করেন, যাই স্পর্শ করেন, সবকিছুর মধ্যে তিনি অনুভব করতে পারেন সেই পরম ব্রহ্মকে, পরম ঈশ্বরকে। সেখানটায় তিনি অন্যের চাইতে আলাদা। ভগবান সেই জ্ঞানীকে কিন্তু জ্ঞানীর মতো করে অনুগ্রহ করে থাকেন। তার মধ্যে জ্ঞান সাধনার চরম জিনিসগুলো তিনি প্রবাহিত করতে পারেন। সেই জ্ঞান সাধনা কি? আমানিত্যম, যেটি আমরা পেয়ে যাই অক্ষর ব্রহ্মযোগে। যে জ্ঞান সাধনার যে গুণাবলীগুলো, সেইগুলো তিনি ওই জ্ঞানীর মধ্যে দিয়ে তাকে অনুগ্রহ করেন। সুতরাং আমরা যখন প্রত্যেক দিনের সকাল সন্ধ্যা উপাসনা করি বা করব, আমাদেরকে নিজেদের কাছে নিজেরা জাগ্রত থাকতে হবে যে আমার উপাসনার স্তরটি কি, আমি কি চাই, আমার উপাসনার মূল উদ্দেশ্যটি কি। সেটি যদি আমার কাছে পরিষ্কার থাকে, তাহলে আমার মনের আরতিটাও সেই রকমই হবে, এবং ঈশ্বর আমাকে ঠিক সেই জিনিসটি প্রদান করবেন। যদি আমি উপাসনার একেবারে সর্বোচ্চ স্তরে থাকি, তখন ঈশ্বরের কাছে সমগ্র উপাসনার মাধ্যমে আমাদের দেখা যাবে আমার প্রার্থনা হচ্ছে, হে ঈশ্বর, আমাকে জ্ঞান দান করো, আমাকে বৈরাগ্য দান করো, আমার মধ্যে অনাসক্তি দাও, আমার মধ্যে সর্বকল্যাণ কামী, সর্বকল্যাণ কার্যে আমাকে নিয়োজিত করবার ক্ষমতা দাও।
এইগুলোই হবে তখন তার প্রার্থনা বা উপাসনার বিষয়বস্তু। এবং ঈশ্বর সরাসরি বা অপর কারুর মাধ্যমে এই জিনিসগুলোই কিন্তু সেই উপাসকের মধ্যে প্রবাহিত করবেন। সেইটি আমাদের চেতনার মধ্যে সবসময় রাখতে হবে, সকল প্রার্থনা সকল উপাসনার মধ্যে, যে আমরা কি চাইছি এবং আমাদের চাওয়ার মধ্যে থেকে আমরা কিভাবে ঈশ্বরের উপাসনা করছি। এবং এইটি আমাদের জানতে হবে, যেটি আমরা উপাসনা করব ঠিক ঠিক সেইটি আমাদেরকে ঈশ্বর প্রদান করবে, অন্যথা নয়। এই শ্লোকটা বিবেকানন্দ ওই মহাসভাতে বক্তৃতা দিতে গিয়ে তিনি বিভিন্ন ধর্মের যারা প্রবচক ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারে যে তোমরা তোমাদের ধর্মগুলো আলাদা আলাদা হলেও, তোমাদের বিগ্রহ আলাদা হলেও, তোমার পন্থাগুলো আলাদা হলেও, বস্তুত সেই একই পরম ঈশ্বরেরই কিন্তু তোমরা আরাধনা করছো। এবং তোমরা যেভাবে আরাধনা করবে সেইভাবেই তোমরা তার অনুগ্রহ পেতে থাকবে, সেইভাবেই তার কৃপা বর্ষণ হবে তোমাদের ক্ষেত্রে। এইটি তিনি একটা ব্যাপক অর্থে সেখানে বলেছেন। আবার এই ব্যাপকতাটা যখন আমরা নিজ নিজ ধর্মপথের মধ্যে নিয়ে এসে বিশ্লেষণ করছি, সেখানেও কিন্তু তার অনেক শাখা প্রশাখা এইভাবেই আমরা পেয়ে থাকি। এইটি আজকে আমাদের এই গীতা পাঠের মূল বিষয়বস্তু ছিল। আমি আর একবার এই শ্লোকটি পড়ব এবং আমি সবাইকে বলবো এই শ্লোকটি যেন হৃদয়স্থ করে নিতে পারেন, কণ্ঠস্থ করে নিতে পারেন। তাতে করে আমাদের প্রার্থনা উপাসনার গুণগত মানটা অনেক উন্নত হয়ে যাবে। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। ओम तत्सत्। गंगा गीता च सवित्री सीता सत्यपतिव्रत ब्रह्मावली ब्रह्म विद्या त्रिछंद मुक्ति गेहिनी अर्धमात्रा चितानंद भवाग्नि भ्रांति नाशिनी वेदत्रयी परानंद तत्तार्थ ज्ञान मंजन। ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। বেশ, এটা যদি একটু আলোচনা থাকে আমরা সেটা করতে পারি। আমার মনে হয় কারো কিছু প্রশ্ন নেই। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য এবং অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি এবারে জয়দান করছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री राम कृष्ण अर्पणमस्तु। आज की डेली मॉर्निंग प्रैक्टिस এখানে শেষ হলো। Thank you everyone.